আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2025 সালের এফএফবিসি চ্যাম্পিয়ন হয়ে রেড হকস যখন ইডাব্লিউএসসি খেলার সুযোগ পায় তখন সকলের আলাদা একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের এই একমাত্র টিমটা হয়তোবা ইডাব্লিউএসসিতে কিছু করে দেখাবে। তবে আন্তর্জাতিক মঞ্চে যেহেতু একদম প্রথম ছিল, অনেকটাই নতুন অভিজ্ঞতা হয়, শেষ পর্যন্ত ইডাব্লিউএসসিতে তেমন পারফরমেন্স কিন্তু তারা করতে পারেনি। ইডাব্লিউএসসি শেষ হওয়ার পর রেড হকস কিন্তু নতুন রূপে ফিরে আসার যথেষ্ট চেষ্টা করতেছিল। দেশীয় যত লবি ছিল সবগুলোতেই কিন্তু তারা একদম ডোমিনেট করে খেলছিল। এরপর লিডোমাতে যখন সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে গেল তখন সবার আশা ভরসা কিন্তু আরো বেড়ে যায় যে রেড হকস হয়তোবা এবার কিছু করে দেখাবে। চলে আসে নিজেদেরকে আবারও প্রমাণ করার আরেকটা সুযোগ, সেটা হলো এফএফডব্লিউএস 2025। বাংলাদেশ পেল এফএফডব্লিউএস এ দুইটা স্লট। যেহেতু দুইটা স্লট, তার মানে এফএফডব্লিউএস বাংলাদেশের কোয়ালিফায়ারে অবশ্যই টপ 2 তে থাকতে হবে। রেড হকস আবারও নিজেদেরকে প্রমাণ করে, তারা এফএফডব্লিউএস বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করে এফএফডব্লিউএস 2025 খেলার জন্য। ইডাব্লিউএসসি তে যতটুকু প্রত্যাশা ছিল তার থেকে বেশি প্রত্যাশা কিন্তু সকলেরই ছিল এবারের এফএফডব্লিউএস 2025 এ রেড হকস কে নিয়ে। তবে এফএফডব্লিউএস এও শেষ পর্যন্ত রেড হকস আর নিজেদের প্রমাণ করতে পারেনি। নিজেদের যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার পুরোপুরি পরিচয়টা কিন্তু আমরা দেখতে পারিনি এফএফডব্লিউএস 2025। তবে এফএফডব্লিউএস 2025 শেষ হতে না হতে আমরা আরো একটা টুর্নামেন্টের খবর পেয়ে যাই, সেটা হলো এফএফএমআই, অর্থাৎ এশিয়ার কয়েকটা টিমকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা হবে। এই টুর্নামেন্টে রেড হকস ছাড়া আরো 5টা টিম কিন্তু ইনভাইটেড ছিল, বাট তারা প্রথম রাউন্ডেই বাদ পড়ে যায় এন্ড দ্বিতীয় রাউন্ডে ইনভাইটেড ছিল রেড হকস, বাট এফএফএমআই ও শেষ পর্যন্ত রেড হকস তারা আশানুরূপ ফলাফল করতে পারে। আর আজকেতে যে প্লেয়ার রয়েছে সবাই কিন্তু ভালোভাবে আমার সাথে একমত হবে যে তারা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু নিজেদের রোলে নিজেরা বেশ। তবে দুঃখের ব্যাপার, প্রতিবার ইন্টারন্যাশনাল পর্যায়ে যে কিন্তু তারা আর তাদের নরমাল খেলাটা খেলতে পারছে না, যার ফলস্বরূপ আমরা একটা ভালো ফলাফল কিন্তু পাচ্ছি না রেড হকস এর কাছ থেকে। এফএফএমআই এ বাজে ফলাফলের কারণে রেড হকস টিমটা কিন্তু অনেকটাই ভেঙে যায়। স্বাভাবিকভাবে ফ্যান ফলোয়াররা তো মনে করো যে তাদের আশা ভরসা থাকবেই, তারা একদিন দুই দিন মনে রাখবে, বাট কয়েকদিন পর এমনিতেই ভুলে যাবে। কিন্তু তারা নিজেরা খেলতেছেন, বারবার ব্যর্থ হইতেছে, এত চেষ্টা করতেছে, বাট ঘুরা ফিরা সেই ফলাফল একই। তো আমরা ভাই রক্তে মাংসে করা মানুষ, দিন শেষে ওই জিনিসটাই হবে যে অনেক চেষ্টা করার পর যখন তুমি ব্যর্থ হবে স্বাভাবিকভাবেই ভাই তুমি ভেঙে পড়বে। এফএফএমআই শেষ হতে না হতেই কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে আরএইচকে টিম পুরোপুরি ভাবে ভেঙে যাচ্ছে। তবে হঠাৎ করে ব্লেডের একটা পোস্ট যে আরএইচকে টিম ভাঙছে না, যতদিন পর্যন্ত ব্লেড আছে সে টিমকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে তাদের সেই ভাই ব্রাদার্সদের নিয়ে। এমনিতেই আরএইচকে ফ্যান ফলোয়ার যারা ছিল তারা কিন্তু এফএফএমআই এর পারফরমেন্সের কারণে অনেকটাই দুঃখে ছিল। তারপর আবার যখন দেখতে পাইছো যে এরকম কিছু হতে চলেছে তখন কিন্তু আরো অনেকটাই মন খারাপ হয়ে গেছে, বাট শেষ পর্যন্ত ব্লেডের ওই পোস্টের মাধ্যমে সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায়। মোটামুটি অনেকদিন কিন্তু কেটে যাচ্ছিল এন্ড আরএইচকে আবারও আমাদের দেশীয় লবিতে জয়েন করে, কিন্তু একটা জিনিস সবাই হয়তোবা মিস করতেছিল, সেইটা হলো রেড হকস টিমে কিন্তু ফ্লিকার খেলতেছিল না। ফ্লিকার কেন খেলতেছিল না ওইটার কিন্তু আলাদাভাবে কোনো কারণ বলা হয় নাই। তবে একদিন দেখলাম যে স্ক্রোল করতে করতে এই ছোট্ট ক্লিপটা আমার সামনে আসছিল যে কুট্টুস হয়তোবা লাইভ করতেছিল, ওইখানে ফ্লিকারকে নিয়ে এই ছোট্ট কথাটা বলছিল। ফ্লিকারের কি হয়েছে? ফ্লিকারের কিছু হয় নাই। ফ্লিকার আর কি কাইন্ড অফ আমরা টিমটা অফিসিয়ালে আর কি চোখ করছি, যেটা আর কি সাধারণ কিছু না আর কি আমাদের কারোর জন্য। আমাদের কারোরই মেন্টালের খুব একটা ভালো না, বাট ফ্লিকারের এটা আর কি একটু বেশি খারাপ লাগছে। সো ওই চাইছে একটা ব্রেক নিতে, যেহেতু আমাদের 6 মাসের মতো একটা গ্যাপ আছে, তো ব্রেক নিক, এমনিও লোকাল খেলা কোনো লাভ নাই বুঝছেন, তাই আর কি ব্রেক নিছে, আর কিছুই না। ওই আয়সা বলবে আমরা ব্রেক নিতেছি না কষ্ট হলে তো টিম অফ হয়ে যাবে, বুঝলেন নাই? তো এই কথাটা শোনার পর ভাবছিলাম যে এটা স্বাভাবিক, যে এত কিছু হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ভাই সবার একটু ব্রেকের প্রয়োজন হয় যে আবার নতুন ভাবে শুরু করার জন্য। এই কথার ক্লিপটা আমি আবার ফেসবুকেও পোস্ট করছিলাম, কিন্তু এই পোস্ট করার একদিন পরই ফ্লিকারের হঠাৎ করে তার ফেসবুকে পোস্ট। আর আজকে ফ্লিকার কি পোস্ট দিয়েছিল চলো একটু দেখে নেই। বাংলাদেশে নিজেকে প্রমাণ করেছি, কিন্তু আমার স্বপ্ন সবসময় তার চেয়ে বড় ছিল। আমি চেয়েছিলাম বিশ্বের সেরা হতে এবং একদিন বিশ্বকাপটা নিজের ঘরে নিয়ে আসতে। আমরা বারবার ভুল করেছি, সবসময় ভেবেছি পরের বার ভালো হবে, কিন্তু আমার হৃদয় বলেছে এখন না হলে আর কখনো নয়। ইডাব্লিউসি তে আমরা ভুল করেছি, কিন্তু আমি তা মেনে নিয়েছিলাম, কারণ এটা ছিল আমাদের প্রথম অভিজ্ঞতা। কেউই প্রথম চেষ্টায় ট্রফি জেতে না, তাই আমি সেটা মেনে নিয়ে এগিয়ে গিয়েছিলাম। এফএফডব্লিউএস এর পরও আমরা একই ভুলগুলো বারবার করছিলাম, যদিও অনেক কিছু শিখেছিলাম। সেই সময় আমি মানসিকভাবে স্থির ছিলাম না, আমি একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু এফএফএমআই এর পর বুঝলাম একই ভুল বারবার করা অর্থহীন। এটা স্কোয়াডের সমস্যা নয়, হয়তো সমস্যা আমি, হয়তো আমার কারণেই তারা তাদের সেরাটা দিতে পারেনি।
তাই আমি সরে দাঁড়িয়ে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। অনেক অর্জন আমরা একসাথে করেছি যা তোমাদের ছাড়া সম্ভব হতো না। আমরা শুধু টিম ছিলাম না, আমরা ছিলাম একটি শক্ত ভাইচারা। প্রতিটি হাসি, সংগ্রাম, কষ্ট আর অনুভূতি সবকিছুর জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞ। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আশা করি তোমরা আমাকে ক্ষমা করে দিবে। আর এইচকে ফ্লিকার বিদায়। স্বাভাবিকভাবে আমি যে রিলেটেড ভিডিও বানাই, কোনো টিমকে ইন্ডিভিজুয়াল সাপোর্ট করা ওইভাবে উচিত না, বাট বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে আরএইচকে কে অনেকবার সাপোর্ট করা হয়েছিল। অনেক টুর্নামেন্ট ইতিমধ্যে হয়ে গেছে আমাদের দেশে বলো বা ইন্টারন্যাশনালি বলো, সবগুলো টুর্নামেন্টেই আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে টুর্নামেন্টের একদম আগ মুহূর্তে প্লেয়ার চেঞ্জ করে তারা কয়েকটা প্লেয়ার নিয়ে তারা শুরু করে, দেন তারা টুর্নামেন্টে যায়ও, দেন আবার খারাপ পারফরমেন্সের কারণে ওই টিমটা ভেঙে যায়। মানে এটা বলতে চাচ্ছিলাম আর কি, আমাদের দেশের প্রত্যেকটা টিমই কিন্তু খুব ঘন ঘন আর কি তারা টিম মেম্বারদের পরিবর্তন করে। আবার অনেকে চেষ্টা করেছে এই টিমে কম্বিনেশন ঠিক হচ্ছে না, অন্য টিমে গেলে হয়তো বা কম্বিনেশন ঠিকঠাক হতে পারে। কিন্তু রেড হক্সের যে টিম মেম্বার গুলা ছিল তাদের নিজেদের মধ্যে বন্ডিংটা একটু আলাদা লেভেলের ছিল। তারা কোনোভাবেই কিন্তু কোনো কিছুতে তেমন ভাবে ভেঙে পড়েনি। তারা নিজেদের বাংলাদেশের সেরা টিম হিসেবে বারবার প্রমাণ করেছে, বাট বারবার সেই ভুলটা কিন্তু হচ্ছিল ইন্টারন্যাশনালে গিয়ে। শেষ পর্যন্ত এতবার আঘাত পেয়েছে যে আর হয়তোবা ওখান থেকে ফিরে আসতে পারেনি, এবং শেষ পর্যন্ত একজন টিম মেম্বার তাদের শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলই যে সে আর এইচকে টিমে থাকতেছে না। এছাড়াও আজকের এই সিদ্ধান্তে যতটা কষ্ট পেয়েছে আরএইচকে টিমের অন্যান্য টিম মেম্বাররা, ততটা কষ্ট পেয়েছে অবশ্যই আরএইচকে এর ফ্যান ফলোয়ার। আজকের ভিডিওটা যারা আরএইচকে এর ফ্যান ফলোয়াররা দেখতেছো তাদের জন্য একটা কথা থাকবে, সেটা হলো ভাই তোমরা চিন্তা করতে পারো ভাই ফ্লিকার ছাড়া আরএইচকে জিনিসটাই তো কেমন লাগতেছে, তাই না? ফ্লিকারের যেহেতু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে আলাদাভাবে কোনো মতামত প্রকাশ করাটাও ঠিক না। ফ্লিকারকে কিন্তু সবাই অনেকটাই মিস করবে আরএইচকে টিমে। ফ্লিকারের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি সে তার স্বপ্নটা হয়তোবা কোনো না কোনো দিন পূরণ করতে পারবে। আর এমনিতেই যখন আমি হাইলাইটস ভিডিও বানাইতাম তখন কিন্তু অনেক সময় আরএইচকে যখন একটা প্লেয়ার থাকতো, সোলো প্লেয়ার বেশিরভাগ টাইমে দেখতাম যে ফ্লিকার বাইতে থাকতো, দেন সে একাই ফুল প্লেয়ারদের আবার রিভাইভ দিয়ে উঠাই দিত। তখন অনেক টাইম বলতাম যে আরএইচকে এর শেষ ভরসা ফ্লিকার। তো আরএইচকে এর শেষ ভরসার বিদায় কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল। আরএইচকে ফ্লিকার নিয়ে আরএইচকে এর অফিসিয়াল পেজে কিন্তু একটা পোস্ট দেওয়া হয়েছে, তো চলো ওইটা একটু দেখে নিই। আমাদের মেরুদণ্ডকে বিদায় আরএইচকে ফ্লিকার। তুমি কেবল লাইন আপের একজন খেলোয়াড় ছিলে না, তুমিই ছিলে মেরুদণ্ড যা সবকিছুকে একসাথে ধরে রেখেছিল। নীরবতা বা বিশৃঙ্খলার মধ্যে তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে, অন্যদের উজ্জ্বল করার জন্য ভার বহন করেছিলে। ক্লাচ মুহূর্ত থেকে কঠিন দিন পর্যন্ত তোমার নিষ্ঠা, শৃঙ্খলা এবং আনুগত্য রেড হক্সের প্রতি। আজ আমরা ভারী হৃদয়ে কিন্তু গভীর শ্রদ্ধার সাথে বিদায় জানাচ্ছি। এটি শেষ নয়, কেবল তোমার জন্য একটি নতুন শুরু। প্রতিটি ত্যাগ, প্রতিটি যুদ্ধ, প্রতিটি মুহূর্ত যা তুমি আমাদের দিয়েছো তার জন্য ধন্যবাদ। তুমি যেখানেই যাও না কেন এটা জেনে রাখো, রেড হক্স সবসময় তোমার পরিবার। মেইনলি পোস্টটা ইংরেজিতে ছিল, তাই বাংলা অর্থটা মেবি একটু অন্যরকম হয়ে গেছে আর কি। তো আজকের ভিডিওটা এমনিতে একটু অন্যরকম হয়ে গেল। আসলে এই জিনিসটা হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখতে পারবো এটা একদম আশাও করিনি, কারণ অনেকদিন ধরে তেমন একটা নিয়মিত না, জানো আমার অনার্স 3য় বর্ষের পরীক্ষা শুরু হবে, তাই একটু অনিয়মিত হয়ে গেছে। তোমাদের ইতিমধ্যে আমি আগের ভিডিওতে জানাইছিলাম যে পরীক্ষার পর কিন্তু আবার আমরা নিয়মিত যুক্ত হয়ে যাব। আজকে একটু ফেসবুকে ঢুকছিলাম আর ঢুইকা দেখি যে এই অবস্থা, তো জিনিসটা দেখে কিন্তু খুবই খারাপ লাগলো। যাই হোক, সময়ের পরিক্রমায় আমাদের সবকিছুই মেনে নিতে হবে। অনেক অস্বাভাবিক কিছু হয়তো বা ঘটবে, সেটা শেষ পর্যন্ত কিন্তু আমাদের মেনে নিতেই হবে। তো ফ্লিকারের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যেখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। খারাপ লাগতেছে তো আমারও বিশাল খারাপ। আমার মন দিয়ে গেল। আমার এই টোটা খেলতে ইচ্ছা হইতাছে না এখন।